আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমরা বরাবরের মধ্যে চলে আসলাম। আজকে কিন্তু একটি স্পেশাল ক্লাস। এই ক্লাসটা কিন্তু আমাদের পেইড কোর্সে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পেইড কোর্সে না দিয়ে আপনাদের জন্য ফ্রি করেছি সম্পূর্ণ। এবং আমি আশা করি আজকের ক্লাস থেকে কিন্তু আপনারা মিনিমাম 2টি প্রশ্ন কমন পাবেন। এটা আপনার যে পরীক্ষায় হোক না কেন, এটা আপনার হতে পারে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, হতে পারে আপনার যে কোনো চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, সকল পরীক্ষাতেই সর্বনিম্ন 1 মার্কস এবং সর্বোচ্চ 3 মার্কস কমন পাবেন। আপনারা হয়তো বা ইতিমধ্যেই আমাদের হেডলাইনটা দেখতে পাচ্ছেন যে বীজগণিতীয় রাশির গসগু এবং লসগু নির্ণয়। তাহলে আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বীজগণিতীয় রাশির আমরা গসগু নির্ণয় করব এবং বীজগণিতীয় রাশির আমরা লসগুটা নির্ণয় করব। তাহলে বীজগণিতীয় রাশির লসগু এবং গসগু নিয়ে আমাদের আজকে আলোচনা। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে জানেন আপনার আজকে 17 তারিখ আমার 7ম গণবিজ্ঞপ্তির আবেদন আজ থেকে শেষ হবে, আপনারা এটাও জানেন। এবং আসন্ন 19তম প্রিলির সার্কুলার যে খুব দ্রুত সময়ের মধ্যে হবে, এটা কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি। সুতরাং আপনাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সম্পূর্ণ ক্লাস টেস্ট ফ্রি করে দিয়েছি। এবং আজকের ক্লাস থেকে আপনি 100% 1 থেকে 2 মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। চলুন আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করি। আমরা আমাদের মেন ক্লাসটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমি মূলত প্রতিটি ক্লাসের আগে একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি সকল প্রশ্নের সমাধান করতে পারবেন। এই জন্য আমরা একটু বেসিকটা নিয়ে একটু আলোচনা করব, বেসিকটা ক্লিয়ার করব। চলুন আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি লিখে রাখছি এখানে দেখতে পাচ্ছেন গসাগু। তাহলে গসাগুর যে বিষয়টা আর লসগুর যে বিষয়টা এটা একটু আমি আপনাদেরকে সংক্ষেপে ক্লিয়ার করে দেই। গসাগু অর্থাৎ গরিষ্ঠ, আমি একটু বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন প্রশ্ন হচ্ছে গুণনীয়ক এবং গুণিতকটা কি, এটা নিয়ে আপনারা অনেকেই একটু কনফিউশনের মধ্যে থাকেন। গুণনীয়ক আমি সংক্ষেপে যদি বলি, একটা নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় ওই সকল সংখ্যাগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। আমি আবারও বলছি, এটা নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় ওই সকল সংখ্যাগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে কি, এটা নির্দিষ্ট সংখ্যাকে যখন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করি, গুণ করলে যে গুণফলগুলো পাই ওই গুণফলগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। আমি আশা করি গুণনীয়ক আর গুণিতক নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এখন আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি গরিষ্ঠ বলতে আমরা যেটা বুঝি, গরিষ্ঠ মানে বৃহত্তম মান, মানে বড় মানটা গরিষ্ঠ, বড় মান। এবং সাধারণ বলতে আমরা বুঝি সকলের মধ্যেই যেটা থাকে তাকে আমরা বলি সাধারণ। এবং এখানে গুণনীয়ক তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কটা সব থেকে বড় সেই গুণনীয়কটাই হচ্ছে আমাদের গসাগু। আমি আবারও বলি যে একাধিক রাশির গুণনীয়কগুলোর মধ্যে যে সাধারণ গুণনীয়কটা সর্বাধিক বড় ওই সাধারণ গুণনীয়কটাই হবে হচ্ছে আমাদের গসাগু। আমরা যদি একটু আরও সুন্দর করে ব্যাখ্যাটা দিই, আরও একটু সুন্দর করে লিখি, যেমন ধরেন আমি একটা সিম্পল একটা রাশি এখানে লিখলাম, এখানে 6। আমরা 6-এর এখানে মৌলিক গুণনীয়কগুলো আমরা লিখতে পারি যে 2, 3, 12 লিখলাম। তাহলে 12 এখানে আমরা পাচ্ছি 2 × 2 × 3। খেয়াল করুন, আমরা যদি না ভাঙতে পারলে এভাবে মানটাকে ভেঙে নিব। তাহলে এখান থেকে আমরা যদি মানটা ভেঙে নিই 6 × 12, তাহলে এখানে 3 × 6। এখন 6,12 এত এর গসাগু। খেয়াল করুন, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা বৃহত্তর, এখানে 2 রয়েছে, এখানে 3ও রয়েছে। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক অর্থাৎ অবশ্যই এই গুণনীয়কগুলোর মধ্যে অবশ্যই সাধারণ হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো গুণনীয়কের মধ্যে এখানে 2 আছে, এখানে 3ও আছে। তাহলে কিন্তু আমরা অবশ্যই এখানে এভাবে লিখতে পারি। দেখেন এভাবে কিন্তু আমরা লিখতেই পারি 3 অর্থাৎ 3 × 6। তাহলে এই 6টা হচ্ছে
6 এবং 12 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে মানে বৃহত্তর গুণনীয়ক এটা। আমি আবারও বলছি যে আমরা যদি আরও সহজে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আরও সহজে, তাহলে আমরা বলবো একাধিক রাশির গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো আমরা সাধারণ গুণনীয়ক, সেই গুণনীয়কগুলো নিয়ে আমরা গসাগু নির্ধারণ করব। তাহলে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা বীজগণিতীয় রাশি, তাহলে বীজগণিতীয় রাশির যদি আমাদের দুইটি বীজগণিতীয় রাশি থাকে x² + 3x একটা এবং x² -9, তাহলে এই দুটি বীজগণিতীয় রাশির আমাদের নির্ণয় করতে বলছে গসাগু। এই যে তাহলে যখন আমরা গসাগু এখানে নির্ণয় করব, আমাদের গসাগু নির্ণয় করার জন্য অবশ্যই এখানে লিখতে হবে যে প্রথম রাশি, আমরা প্রথম রাশিটা লিখব এই যে x² + 3x। তাহলে এখান থেকে দুইটা পদ রয়েছে, দুইটা পদের ভিতরে একটা x কমন নিব, তাহলে x² থেকে x কমন নিলে একটা x থাকবে, এখান থেকে x কমন নিলে শুধুমাত্র 3 থাকবে। এবং দ্বিতীয় রাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে x² -9, এখানে x² 3 কে স্কোয়ার করলাম, তাহলে আমরা জানি a² - b² এর সূত্র x + 3 × x - 3। তাহলে এখন যদি আমরা লিখি এখানে গসাগু, তাহলে গসাগু যদি আমরা লিখি দেখতে পাচ্ছি এখানে সাধারণ গুণনীয়ক x + 3 x + 3, তাহলে আমাদের সঠিক উত্তর হবে x + 3। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটা যে কত ইজি একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা বীজগণিতীয় রাশির গসাগু নির্ণয় করতে পারেন। আমি যদি আপনাদের আরও একবার বুঝিয়ে বলি, গসাগু হচ্ছে একাধিক রাশির মধ্যে যে গুণনীয়কগুলো সাধারণ গুণনীয়ক, মানে প্রত্যেকের মধ্যে যে গুণনীয়কগুলো থাকবে ওই গুণনীয়কগুলোই হচ্ছে আমাদের গসাগু। ইতিমধ্যেই আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল হোসেন আপনি ভোলা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরহাম রেহান সালাম দিয়েছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আরহাম রেহান আপনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর স্যার লাইব্রেরি সায়েন্সের লাইভ ক্লাস হবে? আমাদের আসলে বিষয়ভিত্তিক সকল সাবজেক্টে ভর্তি চলছে, আপনারা এখনও যারা আমাদের বিষয়ভিত্তিক সাবজেক্টে ভর্তি হন অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবেন। আরহাম রেহান অনেকদিন পর, হ্যাঁ আসলে দীর্ঘদিন একটু বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে ক্লাসে আসতে পারিনি, এখন থেকে আপনাদের সাথে নিয়মিত সকল ক্লাসের যুক্ত হবে ইনশাল্লাহ। তাহলে পরবর্তী প্রশ্ন দেখেন, এখন আমাদের আসুন লসাগুর বিষয়টা। আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমি আপনাদের আবারও বলছি আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল। আজকের ক্লাস থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন 1 মার্কস এবং সর্বোচ্চ 2 অথবা 3 মার্কস কমন পেতে পারেন। সুতরাং আজকের লাইভটি কিন্তু আপনাদের জন্য আসলে স্পেশাল। তাহলে দেখুন এখানে আমাদের লেখা আছে হচ্ছে লসাগু। আমরা কি জানি? লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বললাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার লঘিষ্ঠ কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সব থেকে ছোট যে মানটা, এটাকে বলা হয় লঘিষ্ঠ। এখানে সাধারণ সবার মধ্যে বিদ্যমান। গুণিতক তো আমরা বলেছি একটি নির্দিষ্ট সংখ্যার সাথে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেই গুণফলগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। যেমন ধরেন 3-এর গুণিতক বের করব, 3-এর সাথে 1 গুণ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে 3 × 6, 3-এর সাথে 3 গুণ করলে 3 × 3 = 9, 3-এর সাথে 4 গুণ করলে 3 × 4 = 12, তাহলে 3-এর সাথে 5 গুণ করলে 3 × 5 = 15, এরকম অসংখ্য মান আছে। তাহলে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক লিখতে পারি 3, 6, 9, 12, এরকম অসংখ্য মান আসতে পারে। এক কথায় আমরা বলতে পারি ছোটোবেলায় যে আমরা নামতা শিখেছিলাম 2-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা, এই মানগুলি হচ্ছে গুণিতক। তাহলে এখন এখান থেকে আমাদের তাহলে মানে আমি আরও যদি সহজ করে আপনাদের একটু ব্যাখ্যা করে বুঝাই, একাধিক রাশির গুণিতকগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট গুণিতক, মানে সাধারণ যে ছোট গুণিতকটা রয়েছে সেই গুণিতকটাকে আমরা লসাগু বলবো। যেমন আমি যদি একটু আপনাদের সহজভাবে ব্যাখ্যা করে বুঝাই, আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকলো 5 এবং 10-এর লসাগু নির্ণয় করো।
5 এবং 10-এর লসাগু নির্ণয় করো। তাহলে আমি যদি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, মানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তাহলে 5-এর গুণিতকগুলো কি হতে পারে? 5, 10, 15, 20, 25, 30 এরকম অসংখ্য পদার্থ হতে পারে। 10-এর গুণিতকগুলো হইতে পারে 10, 20, 30, 40, 50, 60 এরকম অসংখ্য হতে পারে। এবার একটু খেয়াল করুন, এখানে দুটার মধ্যে সাধারণ অংশগুলো আমরা একটু খুঁজে বের করি। একটা সাধারণ অংশ পেলাম, তারপর আমরা আরও একটা সাধারণ অংশ পেলাম, তারপর আমরা আরও একটা সাধারণ অংশ পেলাম। এরকম অসংখ্য সাধারণ অংশ আছে, কিন্তু সবগুলো সাধারণ অংশের মধ্যে আমাদের কিন্তু বলা ছিল লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট, সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট তাকে আমরা বলবো লসাগু। তার মানে আমরা এখানে লিখতেই পারি লসাগু গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট যে মানটা রয়েছে, এই ছোট মানটাকে আমরা বলবো হচ্ছে লসাগু। তাহলে বিষয়টা আমি আপনাদের সম্পূর্ণ লসাগুর যে বিস্তারিত বেসিকটা ক্লিয়ার করালাম, কিন্তু এটাকে আমরা ইউক্লিডীয় সাহায্যে লসাগু নির্ণয় করতে পারি, বা আপনারা মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারবেন, এগুলো আপনারা শিখে এসেছেন। কিন্তু আমি মূলত বেসিকটা ক্লিয়ার করলাম, যে আসলে লসাগুর যে মূল বেসিকটা কি এটা আমি আপনাদের ক্লিয়ার করলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে যে কোনো মান থাকতে পারে। এখানে আমরা যে কোনো মান আমরা দেখি পরীক্ষায় অনেক সময়ই দেখা যায় যে মান যেগুলো এখানে আসে, যে 20, এখানে 25, আবার এখানে আসলো 40, এখানে 50, এত এর লসাগু নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই করি যে এটাকে ইউক্লিডীয় সাহায্যে আমরা দেখি যে এখানে যে কয়টি মান রয়েছে, যে কয়টি সংখ্যা রয়েছে, এখানে 2 বা 2-এর অধিক মান যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য করি, যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে 3 দ্বারা, মানে মৌলিক গুণনীয়কগুলো দ্বারা আমরা বিভাজ্য করার চেষ্টা করি। আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য করলে এখানে 10, 25 যাচ্ছে না, এখানে 20, এখানে হবে 25। তারপর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও 2 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, তাহলে 5 দোকানো 10, এখানে 25, এখানে 10 দোকানো 20, 25 বিভাজ্য নয়। এবার আমরা যদি 5 দ্বারা বিভাজ্য করি তাহলে এখানে 1, 5 5 25, 5 দোকানো 10, 5 5 25। আমরা যদি আবার 5 দ্বারা বিভাজ্য করি তাহলে এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 1। তাহলে আমরা কিন্তু আমাদের মানটা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি লসাগু হচ্ছে 2 গুণ 2, 5 গুণ 5 গুণ 2। তাহলে এখানে 25 দোকানো 50, 100, এখানে আমাদের সঠিক উত্তর হবে 200। এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ইউক্লিডীয় সাহায্যে এই প্রক্রিয়াটাকে আমরা সমাধান করি। আচ্ছা, এবার দেখেন, এখন আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে বিস্তারিত বেসিক শিখেছি। এবার আসুন আমরা একটু অঙ্কটা দেখি। আমাদের যে অঙ্কগুলো পরীক্ষা আছে, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে কিন্তু লেখা আছে যে 18তম স্কুল 2, প্রত্যেকটা অঙ্কের সাথে এরকম কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, মানে কোনটা কোন পরীক্ষায় এসেছে, স্কুল পর্যায়ে কোথায় এসেছে বা কলেজ পর্যায়ে কোথায় এসেছে, এগুলি কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি আর কি। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নে দেখেন উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে আমি বলছি আজকের ক্লাস থেকে আপনারা অন্তত সর্বনিম্ন 1 মার্কস এবং সর্বোচ্চ 3 মার্কসও কমন পেতে পারেন। এই জন্য আজকের ক্লাসটা আপনাদের জন্য অবশ্যই স্পেশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আপনারা যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার দেখার চেষ্টা করুন। এখানে নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, বা আপনারাও যেটা দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার করুন। দেখেন এখানে 1 নম্বর প্রশ্ন যেটা দেয়া রয়েছে, এখানে একটা রাশি, 2টা রাশি, 3টা রাশি বলছে গসাগু কত, আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। যখনই এরকম একের অধিক রাশি থাকবে তখন আমরা সরাসরি এখানে লিখব যে প্রথম রাশি এখানে 4a প্লাস b। তাহলে 4কে যদি ভেঙে নেই, দেখেন 2 × 2, a প্লাস b কে আর ভাঙানোর প্রয়োজন নেই, a প্লাস b এরকমই রেখে দিলাম। এখন এখানে দেখেন দ্বিতীয় রাশি দেখেন এখানে লেখা আছে 10a - b।
10কে যদি ভেঙে নিই 2 × 5 a মাইনাস বি। তারপর তৃতীয় রাশিটা এখানে লেখা আছে 12 a স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে 12কে ভেঙে নিই 2 × 2 × 3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমাদের বের করতে বলছে গসাগু। আমি আগেই বলেছি যখন একের অধিক রাশি থাকবে প্রত্যেকটি রাশির মধ্যে যে গুণনীয়কটা সাধারণ সেই গুণনীয়ককে আমরা বলবো হচ্ছে গসাগু। তাহলে এখন দেখেন এখানে একটা 2 রয়েছে, একটা 2 রয়েছে, এখানে একটা 2 রয়েছে, তাহলে আমরা লিখতেই পারি গসাগু 2 তো থাকবেই। তারপর দেখি এখানে a প্লাস বি রয়েছে, এখানে a মাইনাস বি রয়েছে, এখানে a প্লাস বি রয়েছে, কিন্তু এটা আমরা লিখতে পারবো না। কেন পারবো না? তিনটা রাশির মধ্যেই a প্লাস বি থাকলে তাহলে লিখতে পারতাম। এবার দেখেন এখানে 2 আছে, আবার এখানে এটা 2 আছে, কিন্তু এখানে কোনো 2 নেই, তার মানে এই 2ও লেখা যাবে না। এবং বাকি যে মানগুলো রয়েছে দেখেন এখানে a মাইনাস বি রয়েছে, এখানে a মাইনাস বি রয়েছে, কিন্তু প্রথম রাশিতে নেই, তাহলে a মাইনাস বিও লেখা যাবে না। তাহলে আমাদের গসাগুটা হবে শুধুমাত্র 2। এই যে গসাগুটা হবে শুধুমাত্র 2। তাহলে এই যে প্রক্রিয়াটা আপনি যদি গসাগুর বেসিকটা জানেন তাহলে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। ইতিমধ্যেই আপনারা জানেন সাদিক পাবলিকেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আসন্ন 19তম বিষয়ভিত্তিক প্রত্যেকটি সাবজেক্টের জন্য বই রেডি করেছে ইনশাআল্লাহ, এবং বইগুলো প্রতিনিয়ত ডেলিভারি হচ্ছে। আপনারা যারা এখনও আমাদের বইটি অর্ডার করেননি খুব দ্রুত ঘরে বসে অর্ডার করুন। অর্ডার করতে অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা আমাদের বই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই www.sadikpublication.com ভিজিট করতে পারেন। এবং আমাদের ইতিমধ্যেই প্রিলির বইও প্রায় শেষের দিকে, এবং আমাদের আসন্ন 19তম প্রিলির জন্য যে প্রিলির যে 100 মার্কস বাংলা, ইংরেজি, গণিত এবং এখানে জিকে বা যে সাধারণ বিজ্ঞানের যে অংশটা রয়েছে এটার যে 100 মার্কসের যে আপনার প্রস্তুতি, এটা কিন্তু ব্যাচ 2 ক্লাস চলমান আছে, এবং ইতিমধ্যেই কিন্তু ব্যাচ 3তে আমরা ভর্তি করানো শুরু করেছি ইনশাআল্লাহ। আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভর্তি হতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখেন, এটা 18তম স্কুলে এসেছিল। প্রশ্নটা দেখেন, এখানে এই যে দেখেন এখানে পদ রয়েছে হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3টি পদ রয়েছে। আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। এটা 18তম স্কুল, অর্থাৎ 18তম স্কুলে এটা এসেছিল, 18তম স্কুল। তাহলে এই প্রশ্নটা যখন আমরা সমাধান করব, খেয়াল করুন 3টা পদ রয়েছে, তাহলে আমরা এখানে প্রথম রাশি বা 3টি রাশি রয়েছে। এখানে প্রথম রাশি এখানে 18x প্লাস y হোল কিউব, তাহলে 18কে ভেঙে দেব 2 × 3 × 3। যদি ভাঙাতে না পারেন তাহলে অবশ্যই সাইড নোট করে নেবেন। এই যে 9 দেখুন 18, 3 3 9। x প্লাস 3 রয়েছে 3 বার, আমরা x প্লাস 3 3 বারই লিখব। এই যে x প্লাস y 3 বারই লিখলাম। এখানে দেখেন দ্বিতীয় রাশি রয়েছে এখানে 24x প্লাস y, ভেঙে দেই 2 × 3। x প্লাস y রয়েছে 2 বার, x প্লাস y আমরা 2 বারই লিখব। তৃতীয় রাশি এখানে দেখতে পাচ্ছি 32x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে 2কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে 32, এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে। এখন এখানে আমাদের নির্ণয় করতে বলছে গসাগু। তাহলে গসাগু আমি আগেই বলেছি, গসাগু হচ্ছে প্রত্যেকটি পদের মধ্যে যে অংশটি কমন থাকবে তাকে আমরা বলবো, বা সাধারণ অংশ যেটা তাকে আমরা বলবো গসাগু। দেখেন খুব ইজিভাবে আমরা বের করতে পারি। এখানে এটা 2 রয়েছে, এখানে এটা 2 রয়েছে, এখানে এটা 2 রয়েছে, একটা 2 নিব। আর কোনো 2 নেওয়ার কোনো অপশন নেই। কেন নেই? এখানে কোনো 2 নেই, মানে একটা রাশির মধ্যে আর কোনো 2 নেই, সুতরাং 2 নেওয়ার কোনো অপশন নেই।
আপনি চাইলে 3 নিয়ে ভাবতে পারেন। দেখেন 3 নিয়ে ভাবলেন, এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো 3 নেই, এর মধ্যে কোনো 3 নেই, তাহলে ওই 3-এরও কোনো কাজ হবে না। মানে প্রত্যেকটি রাশির মধ্যেই থাকতে হবে। ওকে, এবার দেখেন এক্স প্লাস ওয়াই এখানে একটা আছে, তাহলে এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আপনি এখানে একটা এক্স প্লাস ওয়াই নিতে পারেন। এই যে, তাহলে এখান থেকে লিখতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে এটা। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি আপনি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এই প্রক্রিয়ার সাহায্যে সকল অঙ্কের সমাধান করতে পারবেন। এবং আমি আপনাদের আরও একটি কথা বলে রাখি, আপনাদের বীজগণিতীয় রাশির লসগু এবং গসগু নির্ণয় করার জন্য অবশ্যই আপনার উৎপাদকের উপর ভালো দক্ষতা থাকতে হবে। আপনারা আমাদের উৎপাদকের ক্লাসটা দেখে নিতে পারেন, আমাদের সাদিপ অ্যাপ্লিকেশন পেজে দেখবেন উৎপাদকের উপর কয়েকটি ফ্রি ক্লাস দেওয়া রয়েছে, এই ফ্রি ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে এই প্রশ্নটা 18তম কলেজে, শুধু কলেজেই না, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন চাকরি পরীক্ষা, এই প্রশ্নটা যে কত পরীক্ষা এসেছে, মানে বিশেষ থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে এই টাইপের প্রশ্ন এখনও বাকি আছে, মানে আমার মনে হয় বাকি আছে, সব জায়গায় এসেছে এই প্রশ্ন। এটা কতটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু আমি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন কেন্দ্রিক 18তম কলেজটা তুলে দিয়েছি, আর বাকিগুলো ওঠানো হয়নি। এখানে মধ্যে 2টি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে এবং তাদের লসগু দেয়া রয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, বা অনেক সময় ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে বলে, অনেক সময় গসাগু নির্ণয় করতে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে, তারপরে আবার বৃহত্তম সংখ্যা, তারপরে হচ্ছে আবার অনেক সময় গসাগু কত। তাহলে আমরা একটি প্রশ্নের মধ্যে সকল উত্তর খুঁজে বের করব। প্রথমে আমরা এটাকে একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করব, একটু বিস্তারিতভাবে আমরা করব, তারপরে এটাকে শর্ট টেকনিকে বা শর্ট ট্রিক্সের সাহায্যে আমরা সমাধান করব। এখানে যখনই 2টি সংখ্যার অনুপাত দেয়া থাকবে, তখন এই অনুপাত 2টিকে আমরা একটা অজানা রাশির মাধ্যমে, বা একটা অজানা রাশি বা অজানা, এটাকে আমরা চলক বলি, যেটা একটা চলকের মাধ্যমে ধরে নেব। ধরে নেওয়ার পর এখানে এদের লসাগু দেয়া রয়েছে, আমরা এখানে এদের লসাগুটা লিখব। লসাগু মানে হচ্ছে, আমরা এর আগেই করেছি, লসাগু হচ্ছে, আমরা যখন শিখে আসছি, লসাগু হচ্ছে একাধিক মান থাকলে তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ, মানে সবচেয়ে ছোট গুণনীয়ক, মানে গুণিতকটাই হচ্ছে তাদের লসাগু। কিন্তু যখন একাধিক রাশির গুণনীয়কে কনভার্ট করব আমরা, সেই গুণনীয়কগুলোর মধ্যে যেটা আমাদের কমন অংশ থাকবে, সেই কমন অংশটা আমরা নেব, এবং যে মান দুটি বাকি আছে, অর্থাৎ যে মানগুলো কমন অংশ নয়, সেই মানগুলো আমরা এখানে নিব। অর্থাৎ এই যে, তাহলে এই মানটা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। তাহলে এই 20x-টাই হচ্ছে এই মানটা, এবং এই মানটার সবথেকে ছোট গুণনীয়ক, আপনি যদি একটু ব্যাখ্যা করে দেয়, আরও যদি একটু স্পেলিং করে দেয় আপনাদের, যেমন ধরেন, আচ্ছা, তাহলে এটার গুণনীয়ক কি? 1 দ্বারা যদি গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি, 3 দ্বারা যদি গুণ করি, 4 দ্বারা যদি গুণ করি, 5 দ্বারা যদি গুণ করি, এই যে, এবার এটাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম, 4 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলাম, এই যে। এখন খেয়াল করুন, এখন এখানে একটু লক্ষ্য করুন, এই দুটার ভিতরে লসগু কি ছিল? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এদের মধ্যে সাধারণ গুণিতকটা কি রয়েছে? এই যে, এবং সব থেকে ছোট, এর থেকে বড় থাকতে পারে, অবশ্যই থাকবে, কিন্তু সবগুলোর মধ্যে ছোট হচ্ছে 20x। এই জন্য আমরা এখানে বললাম লসাগু হচ্ছে 20x। কিন্তু এটা আপনাদের যখন আমরা বীজগণিতীয় রাশির একাধিক রাশির মাধ্যমে বুঝাই, তখন আমরা বোঝানোর কোয়ালিটি একটু আলাদা, কারণ আপনি এভাবে সবগুলো বের করতে পারবেন না, এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, এটা হচ্ছে বেসিক। কিন্তু আপনি যখন ওই বেসিককে কাজে লাগিয়ে একাধিক বীজগণিতীয় রাশি থাকবে, তখন তার লসাগু নির্ণয় করবেন, তখন এটা কি হচ্ছে 5 × x, এটা কি হচ্ছে 4 × কত x। আপনি চাইলে 2 × 2 করতে পারেন। তাহলে এখান থেকে খেয়াল করুন, যেটা কমন অংশ যেটা রয়েছে, সাধারণ অংশটা নিব, এবং বাকি যে দুটো অংশ রয়েছে, এই দুটো অংশ আমরা এখানে গুণ অবস্থা নিব। টোটালে গুণ করলে আমরা যে মানটা পাবো, এই মানটাই হচ্ছে আমাদের লসাগু, এবং এই মানটা দেয়া রয়েছে এখানে 160।
এই যে, তাহলে এখন এখান থেকে এক্স এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে 160কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে 8 পাবো। তাহলে এই যে 8টা পেয়েছি, এই 8-এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এই যে এক্স এর পজিশনে বসিয়ে দেবো। তাহলে 4-এর সাথে যদি 8 দ্বারা গুণ করি তাহলে 4 গুণ 8, 4টা 32, 5-এর সাথে যদি 8 গুণ করি 5টা কত হবে, এই যে 40। তাহলে একটা হচ্ছে 32, একটা হচ্ছে 40। এই যে এটা 32 ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 40। এবং গসাগু হচ্ছে, এই যে গসাগুটা কি, গসাগু হচ্ছে আপনার এক্স এর মান। এই যে এটা হচ্ছে আপনার গসাগু। কেন আপনি খেয়াল করুন, এই দুটি রাশির ভিতরে শুধুমাত্র কমন অংশটা কি, কমন অংশটা হচ্ছে কি আপনার, যেটা দুটির মধ্যে সাধারণ কমন অংশ হচ্ছে শুধুমাত্র এক্স, আর এক্স এর মান আমরা নির্ণয় করেছি 8। সুতরাং গসাগু হবে হচ্ছে 8। তাহলে একটি প্রশ্নের মধ্যে আমরা শিখলাম গসাগু, বৃহত্তর সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এবং গসাগু একই প্রশ্নের মাধ্যমে আমরা সমাধান করে শিখেছি। আমরা এই প্রশ্ন যদি আমরা শর্ট ট্রিক্সের সাহায্যে করি তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে যে অনুপাত দেয়া থাকবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য, এখানে যে ছোট অনুপাত থাকবে তার সাথে নির্দিষ্ট সংখ্যা গুণ করব। সেই নির্দিষ্ট সংখ্যাটা কি, মানে একটা গুণ করব নির্দিষ্ট সংখ্যাটা, সেই নির্দিষ্ট সংখ্যাটা কি, এই সংখ্যাটা আমরা এখান থেকে বের করে নিব। এই সংখ্যাটা হচ্ছে এখানে যে মানটা রয়েছে, লসাগু রয়েছে, এই লসাগুকে এই দুটি অনুপাত দ্বারা গুণ করে ভাগ করবে। এই যে 8, এখন এই 8টা আমরা এখানে বসিয়ে দেব, 4 × 8 = 32। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের লসাগু নির্ণয় করতে বলতো, যদি আমাদের গসাগু নির্ণয় করতে বলতো, এই যে মানটা বের করলাম এই মানটাই হচ্ছে আমাদের গসাগু। এই যে তখন আমরা এখানে শুধুমাত্র লিখে দিব গসাগু। যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে এখানে লসাগুকে দুটি সংখ্যার অনুপাতের গুণফল দ্বারা ভাগ করব। লসাগুকে দুটি সংখ্যার অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলেই যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের গসাগু। পরবর্তী প্রশ্ন দেখেন, এই যে 17তম স্কুল 2 এসেছিল এই প্রশ্নটি। 17তম স্কুল 2 যে প্রশ্নটি এসেছিল, স্কুল 2 এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গসাগু লসাগু দেয়া রয়েছে, একটি সংখ্যা দেয়া রয়েছে, অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে যখনই এরকম প্রশ্ন দেয়া থাকবে, দুটি সংখ্যার গসাগু দেয়া রয়েছে বা লসাগু দেয়া রয়েছে, একটি সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যাটি নির্ণয় করো, তখন আমরা সরাসরি লিখব যে অপর সংখ্যাটি আমরা এই লসাগু এবং গসাগুর মানকে গুণ করব এবং এই একটি সংখ্যা দ্বারা ভাগ করব। 36 × 72, সঠিক উত্তর হচ্ছে আমাদের 72। আমি আবারও বলি, যখন এরকম গসাগু এবং লসাগু দেয়া থাকবে, একটি সংখ্যা দেয়া থাকবে, অপর সংখ্যাটি নির্ণয় করতে বলবে, তখন সরাসরি আমরা লসাগু এবং গসাগুকে গুণ করব এবং একটি সংখ্যা দ্বারা ভাগ করব। এবার আসুন, এখানে একটা দুটি বীজগণিতীয় রাশি দেখতে পাচ্ছি, এদের গসাগু 12 হইলে এক্স এর মান নির্ণয় করো। 17তম স্কুল 2 এসেছিল প্রশ্নটা। 17তম স্কুল 2 আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরকে আমি আবারও বলবো, আগেও বলেছি পরেও বলবো, অবশ্যই শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে ব্যাখ্যা সহ সমাধান করবেন। ব্যাখ্যা সহ সমাধান না করে কেউ পরীক্ষার হলে ঢুকবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। দেখেন এখান থেকে আমরা, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এখানে গসাগু দেয়া আছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। বাস ভালো কথা, এক্স এর মান আমরা নির্ণয় করব। প্রথমে আগে গসাগুটা নির্ণয় করি। গসাগু নির্ণয় করার জন্য এখানে প্রথম রাশি যেটা দেয়া রয়েছে, প্রথম রাশি x² +
5x প্লাস 6। আপনারা অবশ্যই মিডিল টার্ম সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা রয়েছে। আমি আরও একটু সংক্ষেপে বলি। মিডিল টার্মটা হচ্ছে আমাদের যে ধ্রুবপদ থাকবে, এই ধ্রুবপদের যে কয়টি গুণনীয়ক রয়েছে, মানে যে কয়টি আমরা গুণনীয়ক বা উৎপাদক যেটাই আমরা বলি না কেন, গুণনীয়কও বলতে পারি, উৎপাদকও বলতে পারি। যেমন ধরেন 2 × 3, আবার 6 × 1, দুই রকমভাবেই 6 হয়। এখন প্রশ্ন হচ্ছে আমার মিলাইতে হবে 5। তাহলে এখন 3 2 যোগ করলে 5 হয়, আবার 6 থেকে 1 বাদ দিলেও 5 হয়। তাহলে আমি কোনটা নিব? আমি নিব কোনটা? 6 থেকে 1 বাদ দিলে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এখানে 3টা পদ আছে, 3টা পদে প্লাস দ্বারা যুক্ত আছে, কিন্তু 3টা পদের মধ্যে যখন একটা মাইনাস ঢুকে যাবে তখন বিষয়টা কেমন হয়ে যায়? মানটা না মেলার সম্ভাবনাই থাকে। এই জন্য আপনারা সর্বদাই এখানে কি দেখতে পাচ্ছি 3টা পদই পজিটিভ, সুতরাং আমরা 3 আর 2 নিয়ে কাজ করি। তাহলে 3 আর 2 নিয়ে যখন কাজ করব, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে এখান থেকে প্রথম দুটা পদের ভিতরে x কমন নিব, তাহলে এখানে x প্লাস 3, 2 কমন নিব, x প্লাস 3। এখন যদি আমরা x প্লাস 3টা কমন নিই তাহলে এখানে পাবো x প্লাস 2। কমপ্লিট। এবার আমাদের বলছে দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশি যেটা দেওয়া রয়েছে x² প্লাস 3x, এই তাহলে 2 এর উৎপাদক 2 × 1, তাহলে 2 কে 2 আর 1 যোগ করলেই 3 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখব এই যে 2x প্লাস x প্লাস 2। প্রথম দুটো রাশির মধ্যে x কমন নিলে এখানে x প্লাস 2, পরের দুটার মধ্যে যদি একটা প্লাস 1 কমন নিই তাহলে x প্লাস 2 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পুনরায় x প্লাস 2কে আমরা এখান থেকে কমন নিব, তাহলে এখানে থাকবে একটা x, এখানে থাকবে একটা 1। ওকে, এখন আমাদের নির্ণয় করতে হচ্ছে গসাগু। গসাগু এখানে দেখতে পাচ্ছি x প্লাস 2, এখানেও দেখতে পাচ্ছি x প্লাস 2, তাহলে দুইটা রাশির মধ্যেই x প্লাস 2 রয়েছে। তাহলে এই x প্লাস 2 এর মান দেওয়া রয়েছে 12, তাহলে এই x প্লাস 2 এর মানটাই দেওয়া রয়েছে 12। আমাদের নির্ণয় করতে বলছে x এর মান, দেখেন এই যে x এর মান 10। তাহলে আপনি যদি গসাগু না নির্ণয় করতে পারতেন তাহলে কিন্তু আপনি x এর মান নির্ণয় করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে গসাগু নির্ণয় করতে হবে, তারপর আপনার x এর মান নির্ণয় করতে হবে। আপনি যদি এই নিয়মগুলো জানেন তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। আপনারা আমাদের সাথে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো মূল্যবান মতামত থাকে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করছেন না, ইতিমধ্যে অনেকেই চলে আসছে। আরহাম রেহান আপনি 10 বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশিক মাহমুদ আপনার গসাগু সঠিক হয়েছে x প্লাস 2, কিন্তু আমাদের চাইছে x এর মান, আপনি x এর মান দেননি। আরহাম রেহান আপনি অনেকগুলো উত্তর করেছেন, আপনার সবগুলো উত্তরই সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এবং আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম সাদিপ পাবলিকেশন কিন্তু আসন্ন 19তমর জন্য বিষয়ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার বিষয়ভিত্তিক বই বের করেছে। এটা কিন্তু আপনারা জানেন, এবং সারা বাংলাদেশে একমাত্র সাদিক পাবলিকেশনই কিন্তু এই এখন পর্যন্ত আপনার প্রিলির বইটা, মানে বিষয়ভিত্তিক যে লিখিত যে বইটা বিষয়ভিত্তিক এমসিকিউ টাইপের, এটা কিন্তু একমাত্র সাদিক পাবলিকেশনই পাচ্ছেন, আর কোথাও কিন্তু পাচ্ছেন না। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। ও সুন্দর একটি প্রশ্ন, 17তম কলেজ। এই প্রশ্ন শুধু 17তম কলেজে না, মানে এইসব প্রশ্ন আপনারা যখন দেখেন আপনাদেরও ভালো লাগে যে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, অসংখ্যবার আসে। এবং আপনারা দেখতে পান যে এই যে লসাগু এবং গসাগু থেকে রিসেন্ট যে প্রাইমারির প্রশ্ন হয়েছে সেখানেও কিন্তু প্রশ্ন ছিল। মানে এই প্রশ্নগুলো মানে আপনাকে ছাড়বে না, আসলে এই প্রশ্নগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। তাহলে এখানে দেখেন কি টাইপের প্রশ্ন দেয়া আছে, একটু ভাবুন এখানে কি লেখা আছে। দুটি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে এবং এদের গসাগু দেয়া আছে, লসাগু নির্ণয় করো। খুবই ইজি একটি বিষয়। যখন দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং গসাগু দেয়া থাকবে তখন লসাগু নির্ণয় করার জন্য আমাদের কোনো কাজ নেই, সরাসরি লসাগু আমরা যখন নির্ণয় করব, লসাগু যখন নির্ণয় করব, যে দুটি সংখ্যার অনুপাত দেয়া রয়েছে, অনুপাত দ্বয়ের গুণফল এবং যে গসাগু রয়েছে, এখানে সব মিলে 3টি সংখ্যা রয়েছে, এই 3টি সংখ্যা গুণ করব। 3 × 6 4 6 24, এই যে কোথায় আমাদের 4 6 24, এই যে খুব সহজ। তাহলে
কোনো কাজ নেই, জাস্ট আমরা এখানে তিনটা যদি সংখ্যা লিখি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, যখনই দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং এদের গসগু দেওয়া থাকবে, তখন লসগু নির্ণয় করার জন্য জাস্ট এই তিনটি সংখ্যাকে আমরা গুণ করে দিব। জাস্ট তিনটি সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। আর কোনো কাজ আমাদের নেই, জাস্ট এই তিনটি সংখ্যার গুণ করলে আমাদের সঠিক উত্তরটা নির্ণয় হয়ে যাবে। আচ্ছা সিদ্দিক, আপনি বলেছেন বইটির দাম কত? আমাদের সবগুলো বইয়ের দাম 590 টাকা। আপনার যে বইটি লাগবে আপনি অবশ্যই বইটি আমাদের সাদিক পাবলিকেশন পেজে SMS করতে পারেন, অথবা আমার ব্যক্তিগত পেজ আনোয়ার স্যার পেজে SMS করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা পাঠাতে পারেন। এবং আমি আবারও বলছি, স্যার প্রতিদিন কয়টা ক্লাস হয়? আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোই হতো নিয়মিত, কিন্তু আজকে আমি পেইড কোর্সের ক্লাসটি আপনাদের জন্য ফ্রি করেছি, একদম সম্পূর্ণ ফ্রি। লসগু এবং গসগু এখান থেকে 2 মার্কস আপনি ইজিলি পাবেন ইনশাল্লাহ। আতিকুর রহমান বলেছেন, স্যার প্রতিদিন কয়টি করে ক্লাস হয়? আমাদের প্রত্যেকদিন পেইড কোর্সের জন্য একটি করে ক্লাস থাকে। আর আচ্ছা সিদ্দিক, আপনি বলেছেন আমি কলেজ বাংলার জন্য নিব। আপনি অবশ্যই আমাদের পেজে নক করবেন। আপনি অবশ্যই পেজে নক দিন, আপনাকে দেখে পেজে নক দিন। হ্যাঁ, আপনারা তারপর দেখেন আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা আপনারা দেখেন, এই প্রশ্ন করার জন্য আপনাকে যে জিনিসটা জানতে হবে, এতক্ষণ তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র শিখে আসছি। এই জন্য আপনাকে জানতে হবে যে 3টি সূত্র রয়েছে উৎপাদকের, মানে 3টি উৎপাদকের সূত্র রয়েছে। এছাড়াও বীজগণিতীয় রাশির অসংখ্য সূত্র আমরা প্রয়োগ করি উৎপাদকের ক্ষেত্রে, কিন্তু স্পেশালি উৎপাদকের জন্য মানে গুণনীয়ক আকারে প্রকাশের জন্য আমরা 3টি উৎপাদকের সূত্র ব্যবহার করি। তার মধ্যে একটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান প্রকাশ করি আমরা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে a কিউব মাইনাস প্লাস বি কিউবটা লিখে আগে, যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং a কিউব মাইনাস বি কিউব এটাকে আমরা লিখি হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে 3টি সূত্র, এই 3টি সূত্র সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। তো এই 3টি সূত্রই হচ্ছে আপনার উৎপাদকীয় আকারে রূপান্তর করা, অর্থাৎ মানের গুণনীয়ক আকারে প্রকাশ করা। যেমন ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে রাশিটা দেয়া রয়েছে এক্স কিউব মাইনাস 1, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, 1কে কিউব করলে 1ই হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এই মানটাকে লিখতেই পারি, এই যে এভাবে আমরা এই মানটাকে সমাধান করতে পারি। এবার যদি আমরা দ্বিতীয় রাশিটা লিখি, এখানে দ্বিতীয়টাতে এক্স কিউব প্লাস 1, তাহলে খেয়াল করুন এই যে এক্স কিউব 1কে একটা কিউব করলাম, তাহলে এখান থেকে লিখতেই পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা একটা মান বের করলাম। এবার তৃতীয় রাশি দেখেন লেখা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমাদের আবার সূত্র করতে হবে। কিভাবে সূত্র করব খেয়াল করুন, এই 4কে ভেঙে দিই, এই যে ভেঙে দিলাম। এবার খেয়াল করুন এখানে একটা 1 আছে, এই 1কেও একটা ভেঙে দিলাম। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়েছি, যখন স্কোয়ার আসছে তার মানে আমাদের অবশ্যই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই ফর্মেট তৈরি করবো আর কি। যেহেতু এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়েছি তার মানে একটা অবশ্যই 2 নিব, 2 এই যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আমরা এখানে নিলাম। এখন খেয়াল করুন এখানে 2x স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আছে শুধু এক্স স্কোয়ার। তাহলে এই 2x স্কোয়ার থেকে আমরা নির্দিষ্ট একটি মান বাদ দিতে হবে, কারণ পূর্বের রাশিটা আমার ছিল এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই এখান থেকে একটা এক্স স্কোয়ারকে আমাদের মাইনাস করতে হবে। আমরা যদি এক্স স্কোয়ারটা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের আগের মানটা ফিরে আসছে। তাহলে এখন এখান থেকে এই যে 3টা মান
তিনটা পদ, এই তিনটা পদ মিলিয়ে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার। এখন এখানে শুধু রয়েছে এক্স স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে লিখিয়ে দিই। এখন খেয়াল করুন, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই যে মানে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর একটা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা তিনটা রাশি অলরেডি নির্ণয় করেছি। এখন তিনটা রাশি নির্ণয় করার পর আমাদের এখানে নির্ণয় করতে বলছে, আমরা নির্ণয় করব এই লসগুর মানটা নির্ণয় করব। তাহলে লসগুর মানটা নির্ণয় করার জন্য আমাদের এখন বাকি কাজটুকু আমাদের করতে হবে। আমরা বাকি কাজটুকু করার জন্য আমরা এখানে একটু মিশিয়ে দিই, এটা আমরা বাকি কাজটা করি। আচ্ছা, আমাদের নির্ণয় করতে বলছে লসাগু। তাহলে লসাগু যখন নির্ণয় করব, আমরা লসাগু নির্ণয় করার জন্য আগে দেখব এদের মধ্যে কোনো কমন অংশ আছে কিনা, একটু খুঁজে দেখি প্রথম রাশির মধ্যে কি আছে। এই মানটা আছে, আর এরকম একটা মান এই যে এখানে আছে। তাহলে এই দুটা মানের মধ্যে একটা মান নেই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। কমন অংশ যেটা আছে, মানে দুইটি রাশি বা তিনটি রাশির মধ্যে যে মানটা কমন থাকবে সেই মানটাকে আমরা নিয়ে নিব, অর্থাৎ সাধারণ যে মানটা, সাধারণ অংশটা। তারপরে এখানে দেখতে পাচ্ছি এই মানটা, এখানেও দেখতে পাচ্ছি এই মানটা, তাহলে এই মানটাও নিয়ে নিলাম এখানে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ওকে, এবার দেখতে পাচ্ছি অতিরিক্ত একটা মান আছে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ানটা আমরা এখানে নিলাম। এবং আরও একটা অতিরিক্ত মান আছে যে এই যে এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ানটা আমরা এখানে নিলাম। এই যে নেওয়ার পর এবার চলে আসেন, খেয়াল করুন যে এরকম কোনো উত্তর এখানে দেখতে পাচ্ছি না, তার মানে এখান থেকে আরও সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব খেয়াল করুন, এক্স মাইনাস ওয়ান ইন্টু এই পুরো মানটা সমান আমরা কি লিখেছিলাম, এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান। তার মানে এই পুরো অংশটা মিলিয়ে আমরা আবার ওই আগের মানে ফিরে আসলাম। এই যে আবার এই মানটা দেখেন, খেয়াল করুন, এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এই যে এই মানটা সমান আমরা লিখেছি এক্স কিউব প্লাস ওয়ান। আবার আমরা আগের মানে ফিরে আসলাম। এই যে আবার আমরা আগের সূত্রে চলে আসলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায়, এই যে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কত, সিক্স মাইনাস ওয়ান। এই যে তাহলে আমরা এই অঙ্কতে তিনটি সূত্র ব্যবহার করেছি। প্রথমে একরকমভাবে ব্যবহার করেছি, পরে আবার পুনরায় সেই সূত্রে আমরা ব্যাক করেছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে একটি অঙ্ক করার জন্য যতগুলো সূত্রের প্রয়োগ আছে, এই সূত্রের প্রয়োগগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করতে পারি। আরহাম রেহান, আপনার উত্তর সঠিক হয়েছে। দিলওয়ার হোসেন, আপনি ময়মনসিংহ থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আপনাদের সাথে অনেকেই যাদের সাথে পরিচয় হয়নি, আমি আপনাদেরকে আবারও বলি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, গণিত বিভাগ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, প্রভাষক গণিত বিভাগ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, এবং প্রাক্তন সহকারী শিক্ষক, নুনগোলা উচ্চ বিদ্যালয়, বগুড়া সদর, বগুড়া। এটা হচ্ছে আমার নিজস্ব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া জেলায়। শুধুমাত্র চাকরির সুবাদে আমি চুয়াডাঙ্গা জেলায় কলেজে অধ্যয়ন, মানে কলেজে চাকরি করছি। এছাড়াও এনটিআরসিতে আমার 5টি সনদ অর্জন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার 14তম, 15তম এবং 16তম মিলিয়ে আমি টোটালে 5টি সনদ অর্জন করেছি আর কি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো উপভোগ করছেন। আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখন আমাদের বইগুলো অর্ডার করেননি, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বইগুলো অর্ডার করুন, কারণ পরীক্ষার খুব বেশি দেরি নেই, খুব দ্রুত সময়ের মধ্যে সার্কুলার হবে এবং সার্কুলার হওয়ার আপনার 45 দিন বা 60 দিনের মধ্যে কিন্তু পরীক্ষার একটা গুঞ্জন চলে আসবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনার নিজেকে প্রস্তুত করতে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ আপনাকে মানে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে যে কোনো সময় পরীক্ষা হলে আপনি পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারেন। এই জন্য আমরা আজকের মতো অঙ্ক শেষ করে দিব, আর একটি অঙ্ক সমাধান করব, পার্ট 2 নিয়ে আগামী দিন আলোচনা করব। আজকের মতো পার্ট 1টা নিয়ে আমরা আলোচনা শেষ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পদ রয়েছে, দেখেন এখানে 3টা পদ রয়েছে।
মানে 3টা রাশি রয়েছে, 3টা রাশির মধ্যে আমাদের কি বের করতে বলছে, গসাগু নির্ণয় করব। 16তম স্কুল, এটা 16তম স্কুল। তাহলে প্রথম রাশি যেটা রয়েছে a স্কোয়ার মাইনাস 3a, খেয়াল করুন এখানে একটা a রয়েছে, এখানে একটা a রয়েছে, একটা a কমন নেই, a মাইনাস 3, খুব সহজ একটি বিষয়। দ্বিতীয় রাশি যেটা রয়েছে a কিউব মাইনাস 9a, আমরা যদি একটা a কমন নিই তাহলে এখানে a স্কোয়ার, a কমন নিলাম, এখন এটাকে কিন্তু আমরা সূত্র করতে পারি, a স্কোয়ার মাইনাস এই যে আমরা কিন্তু পুনরায় কিন্তু লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর দেখেন তৃতীয় যে রাশিটা দেয়া রয়েছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 3a, আমরা কিন্তু এখান থেকে একটা a কমন নিব, তাহলে এখানে a স্কোয়ার, এটা হচ্ছে 4a প্লাস কত 3। এবার খেয়াল করুন এই 3কে যদি ভেঙে দিই, 3কে মিডিল টার্ম করব 3 এবং 1, তাহলে 3 এবং 1 যোগ করলে 4, যেহেতু এখানে মাইনাস রয়েছে সুতরাং আমাদের মাইনাসের যোগ করতে হবে। মাইনাসের যোগ কেমন, এই যে মাইনাস 3a মাইনাস a প্লাস 3। তারপর এখান থেকে আমরা প্রথম দুটার মধ্যে একটা a কমন নিব, তাহলে a মাইনাস 3, পরের দুটার ভিতর থেকে একটা মাইনাস 1 কমন নিব, a মাইনাস 3। এখন পুনরায় আমরা এখান থেকে a মাইনাস 3 কমন নিব, তাহলে a মাইনাস 1। আমাদের নির্ণয় করতে বলছে গসাগু, অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে দেখি এখানে কি আছে, a আছে, এখানে একটা a আছে, এখানে একটা a আছে। তাহলে যখন আমরা গসাগু নির্ণয় করব তখন আমরা একটা a নিব এবং দেখতে পাচ্ছি এখানে একটা a মাইনাস 3 আছে, এখানে একটা a মাইনাস 3 আছে এবং এখানে একটা a মাইনাস 3 আছে, তাহলে আমরা নিব a মাইনাস 3। এই যে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের a ইন্টু a মাইনাস 3। তাহলে আমাদের যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে লসাগু এবং গসাগুর পার্ট 2 নিয়ে আগামী ক্লাসে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।